হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সম্রাট স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব প্রতিপাদন পদ্ধতি অর্থাৎ 11 ক্লাসে ডেমনস্ট্রেশন পদ্ধতি, যেখানে প্রজেক্ট তোমাদের করতে হবে। সেখানে ব্ল্যাকবোর্ড কী করে তৈরি করবে দেখো। সেই ক্ষেত্রে A4 পেজ, আঠা, একটি নর্মাল পেন, একটি হোয়াইট পেন, আরও সাথে লাগবে তোমাদের একটি কাঁচি, এছাড়াও লাগছে একটি স্কেল নেবে। আর যেটি সবথেকে দরকার সেটি হলো একটি কালো কালারের আর্ট পেপার। এই সব জিনিস দিয়ে তুমি ব্ল্যাকবোর্ড তৈরি করতে পারবে। ব্ল্যাকবোর্ড কী করে তৈরি করবে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই নর্মাল পেন দিয়ে স্কেলের সাহায্যে A4 পেজে আমরা একটি মার্জিন টেনে নেব। মার্জিন টানা হয়ে গেলে, দেখেছো মার্জিনটা টানা হয়ে গেছে, এইবার ঠিক এই মার্জিনের মাঝের মাপে আমি আর্ট পেপারটিকে কাটার চেষ্টা করব। চলো তাহলে আর্ট পেপারটা কেটে নেওয়া যাক। প্রথমেই আমরা এই আর্ট পেপারটা কাটব। আর্ট পেপার কাটা হয়ে গেছে, কিন্তু আর্ট পেপারটা একটু বড় কাটা হয়েছে A4 পেজের মাপে, তার জন্য হবে না, আর একটু ছোট করতে হবে, যেটি এই যে তোমাদের মার্জিন টেনেছো সেই মার্জিনের মাঝে যেন থাকে। দেখো মার্জিনের মাঝের মাপে আর্ট পেপারটি কেটে নিয়েছি। এইবার আমরা যেটি করব সেটি হলো আঠার সাহায্যে এই আর্ট পেপারটা এই A4 পেজে আটকে দেব। তাহলে আঠাটা কিভাবে লাগাবো সেটি ভালো করে লক্ষ্য করো। আঠাটি দেখো এইভাবে আমরা প্রথমে আঠা ঢেলে নিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আঙুলের সাহায্যে এই আঠাটিকে ভালো করে আর্ট পেপারে মাখিয়ে নিলাম। মাখানো যখন হয়ে যাবে তখন এই আর্ট পেপারটি নিয়ে ওই A4 পেজে মাঝে অর্থাৎ মার্জিনের মাঝের অংশে আমরা এটি ভালো করে আটকে দেব। দেখো কিভাবে আটকাতে হবে। মাঝের অংশে সুন্দর করে আটকানো হয়ে গেলে, দেখো এখন আটকানো হয়ে গেছে। এরপরে আমাদের মেন যেই কাজটি রয়েছে সেটি হচ্ছে বাঁ পাশে, ওপরের দিকে বাঁ পাশে আমরা কিছু জিনিস লিখব, ডান পাশেও লিখব। এইভাবে পুরোটা আমরা হোয়াইট পেন দিয়ে লিখব। তাহলে ওপরে, একদম ওপরে বাঁ সাইডে আমরা লিখব শ্রেণী একাদশ, সময় 40 মিনিট, তারিখ যেই তারিখে তুমি এটি তৈরি করবে সেই তারিখ দেবে। আর ডান সাইডে ওপরের দিকে লিখব আমরা বিষয় অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, আর লিখব একক। একক বলতে বোঝায় যে অধ্যায়টি রয়েছে, আর সেই এককেরই একটি উপ একক হবে, যেখানে লিখতে হবে অধ্যায়ের মধ্যে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি আলোচনা করবে। যেমন আমি একক নিয়েছি শিক্ষার উপাদান, আর উপ একক হয়েছে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়। আর মাঝে লিখব আজকের পাঠ, মাঝখান সোজা আজকের পাঠ লিখে সেই আজকের পাঠে আমরা যেটা আলোচনা করব সেটা লিখব। আমি আলোচনা করব শিক্ষক নিয়ে, তাহলে আমি এখানটায় লিখতে পারি শিক্ষক। শিক্ষক যখন লেখা হয়ে যাবে তখন আমরা কি করব, ওপরে যে উপ এককে শিক্ষকটা রয়েছে সেখানে টিক দিয়ে দেব, কারণ এটাই আমরা এখানে আলোচনা করছি। এইবার আমরা দেখব যে বোর্ডের অর্থাৎ ব্ল্যাকবোর্ড তৈরি করেছি তার নিচে কিছু অংশ রয়েছে। এই নিচের অংশেও আমাকে পরিপূর্ণ করতে হবে, আমি এটা অবশ্যই বাদ দিতে পারি না। তাহলে আমাকে লিখতে হবে এই শিক্ষক বিষয়ে কিছু কিছু জিনিস জেনে আমাকে লিখতে হবে। যেখানে আমি লিখতে পারি, আমি লিখেছি শিক্ষার ক্ষেত্রে প্রধান হলেন শিক্ষক। এইভাবে আমরা আরও কিছু শিক্ষক সম্পর্কে লিখে দেব, তাহলে পুরো ব্ল্যাকবোর্ডটা পরিপূর্ণ হয়ে যাবে। দেখো লিখেছি শিক্ষা, শিক্ষার সাথে অবশ্যই জড়িত শিক্ষক আর শিক্ষার্থী, সেটি লিখে দিলাম। তাহলে আমাদের লেখাটা কমপ্লিট হলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে ব্ল্যাকবোর্ডটি পরিপূর্ণ করতে হবে। আর সবার ওপরের দিকে যখন এটি পরিপূর্ণ হয়ে যাবে তখন সবার ওপরের দিকে আমাকে লিখতে হবে ব্ল্যাকবোর্ড। যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, এটি কমপ্লিট হয়ে গেলে আমরা এটি প্রজেক্টে দিয়ে দিতে পারি। তাহলে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এছাড়াও যদি তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি সবসময় শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমাদের সাহায্য করব। আমার এই চ্যানেলে শিক্ষাবিজ্ঞান বিষয়ে আলোচনা করানো হয়।
তোমরা যদি শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকে বাই।